সরকার উৎখাতের নামে বিরোধী দলের আন্দোলনকে শক্তভাবে দমানোর ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থাইল্যান্ড সফর পরবর্তী ব্রিফিংয়ে তিনি এই ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রী জানান, অতি ডান ও বামরা যতই আন্দোলন করুক, জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ সরকার। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন প্রভাব মুক্ত রাখতেই উপজেলা ভোটে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের অংশ নিতে বারণ করা হয়েছে। সরকার প্রধান জানান, বৈশ্বিক কারণে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে, যদিও পণ্যের উৎপাদন ও সরবরাহ ঠিক আছে। গত 24 থেকে 29 এপ্রিল থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরে ইউএন স্ক্যাপের 80তম অধিবেশনে ভাষণ দেন তিনি। জানান, বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ কোনো সমাধান দেবে না। ফিলিস্তিনে চলা গণহত্যা দ্রুত বন্ধের দাবি জানান প্রধানমন্ত্রী। যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম, সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে, যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে।